এখন যে বিষয়টা নিয়ে আন্দোলন হচ্ছে সেটা যদি আপনারা খেয়াল করে থাকেন, এই আন্দোলন কিন্তু 6 মাসের বিষয় নয়। প্রথম মাসেই সংসদ থেকে শুরু হয়েছে ওয়াকআউট করা দিয়ে। সেটা হচ্ছে আমাদের তো দেশের সংবিধান অনুযায়ী এখন নির্বাচন হওয়ার কথা ছিল না। 2026 ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা ছিল না। নির্বাচনটা হয়েছে কারণ একটা আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ পালিয়েছে। তারপরে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা সনদ তৈরি হয়েছে, তার ভিত্তিতে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। তো সেই সনদ থেকে যখন আমরা সরে আসলাম, আমরা সকলেই জানি এগুলো পুরনো কথা, যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু অধ্যাদেশ পাশ করেছিল। সেই অধ্যাদেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা ছিল যেগুলো দেশের সুশাসনের জন্য প্রয়োজন। সংবিধান, কিন্তু সেগুলো কি সরকার বাতিল করে দিয়েছে? সেগুলো তো ল্যাপস হয়ে গেছে না, কিন্তু সরকার তো বলছে আরো অধিকতর যাচাই বাছাইয়ের জন্য, অধিকতর যাচাই বাছাই এবং শক্তিশালী করে উপস্থাপন করা হবে। 6 মাসে সেটা কিন্তু হয় নাই। তো 6 মাসে হয় নাই জন্য কিছু কিছু ক্ষেত্রে তো সংকট সৃষ্টি হয়েছে। যেমন আমরা স্বাধীন বিচার বিভাগের কাজ শুরু করে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, একটা সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছিল, সেটাও ক্লোজ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন নাই দেশে এখন। তো তাদেরকে যে সরানো হলো, তারা কীভাবে সরেছে বা তারা স্বেচ্ছায় গেছে নাকি, যেটাই হোক না কেন, তারা তো নাই এখন, এই মুহূর্তে ফাংশনাল না দুর্নীতি দমন কমিশন। তো সব কিছু মিলিয়ে কিছু কিছু তো দুর্নীতি দমন কমিশন না মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন নাই তো এখন। আচ্ছা, কমিশন। তারপরে এরকম বাংলাদেশ ব্যাংকে একজন, আমি এখানে একটু যুক্ত করি, সেটা হচ্ছে সর্বশেষ জামাতের নেতৃত্বে সচিবালয় ঘেরাও একটা কর্মসূচি আপনারা দিয়েছেন, পাশাপাশি আগামী মাসে একটা লং মার্চ করবেন সেই ঘোষণাও দিয়ে রেখেছেন। আপনি যেমনটি বলছিলেন, তার সাথে এই ঘোষণাগুলো কখন হয় যে বিরোধী দলের কোনো মতামত সরকার শুনছে না, গুরুত্ব দিচ্ছে না, তখন এই ধরনের হার্ডলাইন কর্মসূচির দিকে যায়। কিন্তু শুরুতে 6 মাসের মধ্যে জামাতে তো হার্ডলাইনের দিকে যাচ্ছে কেন? 6 মাসের একটা কারণ আছে। জি, কারণটা একটু 6 মাস হলো যে এই যে গণপরিষদ যে নির্বাচন হয়েছে, সেটা কিন্তু 6 মাসের মেয়াদ আছে সেটার। তো আপনারা জানেন বিরোধী দলের সদস্যগণ গণপরিষদের সদস্য হিসাবে শপথ নিয়েছে, কিন্তু সরকারি দলের সদস্য শপথ নেয়নি। তো ওই 6 মাসের মধ্যে আলাপ আলোচনা করে একটা প্রক্রিয়া বের করা যেতে পারে, সময় তো চলে যায়নি। তো কাজেই সব কিছু মিলিয়ে এখন তো দাবি দেওয়া হচ্ছে মূলত, এখন যে সংকটগুলো দেশে আছে, যেটা আপনিও বলেছেন আজকে, সেটা হলো যে বিদ্যুৎ সংকট তো আছেই দেশে, বিদ্যুৎ আছে, গ্যাসের সংকট আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, নানান কারণে হচ্ছে বৃদ্ধি, সব কিছুই আছে। সব সরকারের সময় দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, মানে জনদুর্ভোগের জন্য অনেক কিছুই আছে। আমরা যেখানে যে আজকে শুক্রবার একটা মসজিদে আমি নামাজ পড়তে গিয়েছিলাম, এখন যাই কম বাইরে গেলে ওই গ্যাসের কথা জিজ্ঞেস করে, মসজিদের ভেতরে ধরে, গ্যাসের জন্য ধরে, তারপরে মাদকের জন্য ধরে, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ধরে। বিশেষ করে আমার আসন তো খুব সেন্সিটিভ আসন, এখানে কিছুদিন পর পর খুন হয়। সেটা হচ্ছে না কেন? এই যে সংকটের কথাগুলো বলছেন বা আমরা দেখছি, এটা সরকারও স্বীকার করছে, কিন্তু এটা সমাধান হচ্ছে না কেন? কোথাও সমাধান হচ্ছে, পিছনের রহস্য আছে কোনো? এই জবাব তো সরকারকে দিতে হবে না। আপনারা বিরোধী অবস্থান, তো কিছু সমস্যা আছেই, হ্যাঁ, সেগুলো সেই পিছনের সমস্যাগুলোর উপরে দায় দিয়ে 6 মাসে তো দৃশ্যমান কিছু হয় নাই। 6 মাস যথেষ্ট সময় নয়, দৃশ্যমান তো কিছু আমরা সেরকম না। কিন্তু আমরা তো বিভিন্ন সময় দেখেছি, যেমন সরকার যে বাজেট দেয়, আপনারা একটা শ্যাডো বাজেট বা ছায়া বাজেট দিয়ে থাকেন। তো এই যে সংকটগুলোর সমাধানের প্রশ্নে আপনারা তো চাইলে একটা সমাধানের রোডম্যাপ দিতে পারেন। সরকার সমাধানের রোডম্যাপ আমরা সময় হলে দেব।